ফেব্রুয়ারি মাসে নির্বাচন না দেন, আমি আপনাকে বলি উনি উনার মতো করে সময় যেতে চান। উনার নামের সাথে যেসব নামের প্রতিষ্ঠান জড়িত আছে ওইগুলোর অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এ ধরনের হুমকি আমরা গণমাধ্যমে আসলে প্রশ্রয় দেব না। প্রতি বছর যে 22 লাখ ছেলে মেয়ে আপনার মার্কেটে আর জব মার্কেটে আসে, ওদের কি হবে? গ্রামীণ ব্যাংকের ইট খুলে নিয়ে আসবে। আমি জানি না এইটার বলে তিনি কি একটা ইঙ্গিত দিচ্ছেন যে নির্বাচন এগিয়ে আসতে পারে। বিএনপিকে হয়তো টোপ দিতে পারে যে তোমরা জুলাই সনদ মেনে নাও, আমরা নির্বাচন এগিয়ে আনবো। আই ডোন্ট নো। বাংলাদেশের টোটাল সিস্টেমটা আমার মনে হয়, আমি আপনাকে বলছি কিছুটা অগ্রগতি আছে বাংলাদেশে। আমি সাব্বির ভাইয়ের সাথে একমত যে ডক্টর ইউনূস নিজের তো একটা গ্রামীণ ব্যাংক নামে একটা প্রতিষ্ঠান আছে, উনি যদি মনে করেন যে ভবিষ্যতে এইগুলার ইট বালু থাকা দরকার, এইগুলোর যেন স্থাপনাগুলি থাকে, 32 নম্বর তো না হয় এখনো আছে, 32 নম্বর অস্তিত্ব আছে। উনি যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না দেন, আমি আপনাকে বলি উনি উনার মতো করে সময় যেতে চান, তাহলে উনার নামের সাথে যেসব নামের প্রতিষ্ঠান জড়িত আছে ওইগুলোর অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এ ধরনের হুমকি আমরা গণমাধ্যমে আসলে প্রশ্রয় দেব না। আমি ধরে নিচ্ছি এটি রাজনৈতিক বক্তব্য। এ ধরনের হুমকি ধামকি আসলে এটা একটা আশঙ্কা প্রকাশ করলেন। উনি একটা আশঙ্কা প্রকাশ করলেন, এটা হুমকি না। আমি আশঙ্কা প্রকাশ করছি, আপনি বললেন না, আপনার পজিশন ক্লিয়ার করুন। ধমক দিয়ে দিলেন। আমার কোনো প্রবলেম নাই। আমি আপনাকে বলি, এখন আপনি বিএনপি নেতাকর্মীরা গিয়ে প্রফেসর ইউনূসের দোকানের অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ইট খুলে নিয়ে আসবে, আপনি যেভাবে বলতেছেন। আমি আপনাকে বলি এটা তো বিএনপির উপর নির্ভর করে না ভাই। বাংলাদেশে একটা নেতৃত্বহীন একটা স্পন্টেনিয়াস যে মুভমেন্ট, যে গণ অভ্যুত্থান হলো, এইটাতে আপনি বুঝতেছেন না দেশের অবস্থাটা। তো এটা যে কোনো সময় যে কোনো কেউ অন্যায় যদি মানুষের কাছে প্রতিবাহিত হয়, এখন আমি আপনাকে বলি, আমি সেই দিন হাতির ঝিল দিয়ে পার হচ্ছিলাম, আমি দেখছি যে কয়েকটা সিএনজি এবং গাড়িকে শুধু একটু ঘুরে আসতে বললেই হয়ে যায়, জামটা ক্লিয়ার হয়ে যায়। একজন সার্জেন্ট আছে, একজন এএসআই আছে, 2টা কনস্টেবল আছে। আমি গাড়ি থেকে নেমে গিয়ে বললাম যে ভাই আপনি ওদেরকে বলেন যে আপনারা এই 10টা গাড়ি অন্তত একটু ঘুরে আসেন, জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। সে যাওয়ার জন্য সাহস পেল না, বললো আমার কথা তো শুনবেই না, আর একটা গালাগালি দিবে, ঝগড়া হবে। তো মানুষের মানসিক অবস্থাটা এই জায়গায়, একদিকে দ্রব্যমূল্য, অন্যদিকে অস্থিরতা, মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ, সরকার আসবে কিনা, নির্বাচন আসবে কিনা, নতুন প্রজন্মের নতুন চাকরি হচ্ছে না। আপনি দেখেন $31 বিলিয়ন, প্রফেসর ইউনূসের লোকজন বলেন যে $31 বিলিয়ন আমাদের এখন কি জানি আমাদের রিজার্ভ দাঁড়িয়ে আছে। আপনি বাংলাদেশ ব্যাংকে খবর নেন কালকে যে ভাই গত 1 বছরে ক্যাপিটাল মেশিনারিজ এর ইম্পোর্ট কত, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট কত, আপনি দেখবেন বলবেন জিরো ইম্পোর্ট নাই। আমরা অনুষ্ঠান শেষ করব। এর অর্থ হচ্ছে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট নাই, মানে গত 1 বছরের শিল্পায়ন হয় নাই। শিল্পায়ন না হলে প্রতি বছর যে 22 লাখ ছেলে মেয়ে আপনার মার্কেটে আর জব মার্কেটে আসে, ওদের কি হবে? তো ডক্টর ইউনূস যদি উন্মাদ না হন, শুধু উনাকে মনে করতে হবে যে আমার শাসনামলে টোটাল অর্থনীতি, টোটাল শিল্পায়ন, টোটালটা স্থবির হয়ে আছে। এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমার পুরোপুরি একটা ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। আপনি দেখবেন কয়েকদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন বলেছেন যে নির্বাচনের তারিখ, অ্যাপ্রক্সিমেট তারিখ ঘোষণার পরপর তারা কিছু কিছু দাতা গোষ্ঠী অর্থ ছাড় করছেন। এর অর্থ হলো আপনি নির্বাচন যদি কোনো কারণে নিশ্চিত হয়ে যায়, তাহলে আপনি বাংলাদেশ টোটালি অর্থনৈতিকভাবে একটা গাড্ডায় পড়বে, এবং গর্তে পড়ে গেলে ইউনিভার্সিটি টেনে তুলতে পারবেন না, এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরেকটা গণ অভ্যুত্থান হবে। আগামী বছর জুন জুলাই যদি যায় উনি, আগামী বছর জুলাই আগস্টের মধ্যে একটা গণ অভ্যুত্থান হবে বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আমরা আর রক্তপাত চাই না, আর অভ্যুত্থানের নামে সাধারণ মানুষের
এই মানে প্রাণহানি না ঘটুক, এটা আমরা চাই না। নিশ্চয়ই সাবির মোস্তফা আপনি শেষ করবেন। আমরা জুলাই পর্যন্ত না গিয়ে অন্তত ফেব্রুয়ারির মধ্যে একটি নির্বাচিত সরকার প্রত্যাশা করি। জনাব সাবির মোস্তফা, আপনি ধন্যবাদ দেওয়ার সুযোগ পাবেন। আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরের নির্বাচন অনেকে চেয়েছিল, কিন্তু ডিসেম্বর থেকে সরে যাওয়া হয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে এই শফিকুল আলমের যে পোস্টের কথা আমি একটু আগে বলছিলাম, সেখানে তিনি ভবিষ্যৎবাণী করছেন যে নভেম্বরের মধ্যে শহরে শহরে নির্বাচনী পোস্টারে ছেড়ে দেবে। এখন যদি নির্বাচনী পোস্টার লাগাতে হয় সেটা তো, আর যদি ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে তো সেটা নভেম্বরে লাগানো যাবে না। নভেম্বরে শুধু তখনই লাগাতে পারবেন যদি নির্বাচন ডিসেম্বরে হয়। তো আমি জানি না এইটার বলে তিনি কি একটা ইঙ্গিত দিচ্ছেন যে নির্বাচন এগিয়ে আসতে পারে, কারণ আপনি তো শিডিউল ঘোষণার আগে তো কোনো প্রচারণাই করতে পারেন না, এটা তো বেআইনি। তফসিল ঘোষণা না হলে, হ্যাঁ, এবং রোড ম্যাপ অনুযায়ী শিডিউল ঘোষণা হবে বোধহয় ডিসেম্বরে। হ্যাঁ, তো তার আগে তো আপনি কোনো প্রচারণাই করতে পারবেন। তাহলে উনি নভেম্বরে নির্বাচনী পোস্টারের কথা কেন বলছেন? উনি কি জানেন যে নির্বাচন এগিয়ে আসতে পারে? আমি জানি না। যদি এগিয়ে আসে হয়তো একটা কোনো বিএনপিকে হয়তো টোপ দিতে পারে যে তোমরা জুলাই সনদ মেনে নাও, আমরা নির্বাচন এগিয়ে আনবো। আই ডোন্ট নো। তো যাই হোক, আমার যেটা হচ্ছে যে বাংলাদেশ মানে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা খুবই জরুরি। লন্ডনে প্রফেসর ইউনূস বৈঠক করে গেলেন বিএনপির ভাইস মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে। তো তখনই তো সকল কিছু সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা ছিল। জাতি তো সেটাই অপেক্ষা করছিল যে সকল সমাধান ডরচেস্টার হোটেলে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তখন তো আবার জামাত এনসিপি দুজনেই খুব নাকশ হয়েছিল যে তাদের সাথে কথা না বলে তিনি লন্ডনে এসে তারেক রহমানের সাথে আলাপ করে গেলেন। তারা একটু মানে মনক্ষুণ্ণ হয়েছিল যে তাদেরকে এতিম করে দেওয়া হলো আর কি। এবং যেটার খেসারত এখন হচ্ছে যে তারা এখন প্ল্যান করছে যে কিভাবে ইউনূস সরকারকে চাপে রাখা যায়। তাদের যে দাবি দাওয়া আছে সেগুলা নিয়ে তারা মাঠে নামবেন বলছেন, কিন্তু তারা কিন্তু আন্দোলনের কথা বলছেন যে এটা বাস্তবায়ন না হলে, ওইটা না হলে, পিআর না হলে তারা আন্দোলন করবেন। পিআর হয়তো অত ইম্পর্টেন্ট হবে না, এটা হয়তো ভবিষ্যতের জন্য তারা রেখে দিতে পারেন। এই মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে ইলেকশন, সেটা তো এইবার হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা তো না খুবই ভালো করেই জানেন। কিন্তু জুলাই সনদ নিয়ে তারা কিছু একটা করবেন বলে আমার মনে হয়। আশা করা যাচ্ছে যে ওইটা যাই করুক, শেষমেশ এই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটার জন্য সবাই ওয়েট করবে।